কথাই ঠিক রইল। কাল থেকে শুরু হবে আমাদের ছুটি উদযাপন। আমাদের কিন্তু অনেক কাজ, মাছ ধরা চারটিখানি কথা নয়। মাছকে সব দারুণ দারুণ খাবার দিতে হবে, খাবারের লোভে আসবে আর আমরা ধরবো। মাছ ধরবি? ওরে, কিভাবে মাছ ধরতে হয় সেটা জানিস? মাছ ধরার জন্য যা যা লাগে সব আমরা জোগাড় করে রেখেছি। মাছের খাবার, ছিপ, সুতো, বড়শি সব আনা হয়ে গেছে। এবারে পুকুরে যাবো, মাছের খাবারটা দেবো, তারপরে টপার টপ মাছ ধরবো। পারিস বটে। মাছগুলো যেন তোর বন্ধু। তুই বলবি আর ওরা তোর কথা শুনে ঝপাঝপ জালে ঢুকে যাবে। ওরে বোকা, মাছ ধরা হলো একটা আর্ট, ওদের কায়দা করে ধরতে হয়। কিন্তু এই সব তোদের দ্বারা হবে না। হবে না বলছো? মাছ ধরা একটা শিল্প, বুঝলি? মাছ ধরা একটা শিল্প, আর যারা মাছ ধরে তারা হলো শিল্পী। ঠিক আছে, আয় তোরা কাল তোদের মাছ ধরার ট্রেনিং দেবো। আমাদের ট্রেনিং আর দিতে হবে না। আশদাদুর বাড়িতে গিয়ে আমরা খুব মাছ ধরেছিলাম। কত বড় ভাগ্য যে হুলোদা পাটালিদা তোদের মাছ ধরা শেখাবে, আর তোরা কিনা সরাসরি বলে দিলি শেখাতে হবে না। বরং আমরা কম্পিটিশন করি। বাহ, গ্রেট আইডিয়া, খুব ভালো বলেছিস। তোদের সাথে কম্পিটিশন? ঠিক আছে, চলে আসিস। তোরা হেরে গেলে কি করবি? যে হেরে যাবে সে খাওয়াবে নানান রকম মাছের পদ। রাঁধবে কে? যারা খাওয়াবে মানে যারা হেরে যাবে তারাই রাঁধবে। সোজা কথায় ফিস্ট হবে। মাছের ফিস্ট, মাছ ভাজা, মাছের ঝাল, মাছের বড়া, সব মাছ। ধরিব মৎস্য, খাইব সুখে। চলো রাজি। দাঁড়া, আগে আমরা ভাববো, তারপর কাল সকালে বলবো। ঠিক আছে, তাই হবে। তবে কাল আমরা সকাল থেকে পুকুর পাড়ে বসে মাছ ধরছি। তোমাদের ইচ্ছে হলে চলে এসো, তাহলে এখন আমরা যাই। চললাম, কাল সকালে আসতে পারলে এসো। ওদের কথাবার্তা দেখলি যেন জিতে বসে আছে। হলো, তাহলে কি করবি? কাল লুকিয়ে এসে দেখবো ওরা কি করছে, তারপর ডিসিশন। কেন হুলোদা এমন একটা ডিসিশন নেবে যাতে ওদের ওই ভূতা মুখ ভূতা হয়ে যায়। দেখছি। বলতো একটা কথা তোকে হলফ করে বলতে পারি যে কাল ওরা আসবে, কিন্তু আমাদের সাথে কম্পিটিশন করবে না। আমারও তাই মনে হলো, ওরা কাল আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখবে। মাছ কিন্তু ধরা চাই না বল্টু, নইলে প্রেস্টিজ ইস্যু। ঘাবড়াস না। কি রে, কোথায় কোথায় ঘুরছিস? দাদু, আমরা পড়াশোনা করেই বাইরে বেরিয়েছি। আচ্ছা দাদু, মাছ ধরা হবিটা কিরকম? তোরা মাছ ধরবি? ভালো তো, খুব ধৈর্যের কাজ কিন্তু। জানি তো, বাবা বলেছে এক দৃষ্টে ফাতনার দিকে তাকিয়ে থাকতে হবে। আমরা কাল মাছ ধরতে বসবো। বেশ তো বসবি, যদি আমি সময় করে উঠতে পারি তাহলে আমিও আসবো। খুব ভালো হবে তাহলে। মাছের চার বানিয়েছিস? মাছের চার? সেটা আবার কি? আরে মাছের চার মানে মাছের খাবার। জানিস তো, মাছের চারে যদি পিঁপড়ের ডিম দিস তবে দারুণ কাজ করে। পিঁপড়ে তো ওইটুকু, তার আবার ডিম। ওরা বাবা সব পাবো কোথায়? আমরা তো মাছের খাবার বানিয়েছি, আটা ভাত এইসব নিচ্ছি তো, এতে হবে না? হবে না আবার কি, খুব ভালোভাবে হবে। পুকুরটাই কিন্তু মাছ আছে, ঠিক মতো ধরতে পারলে অনেক মাছ ধরতে পারবি। ঠিক বলেছো দাদু, ভালো করে ধৈর্য ধরে ঠিক মাছ ধরবো। একটা কথা হঠাৎ মনে পড়লো। কি কথা? কাল আমরা মাছ ধরবো, পরশু আমরা মাছের ফিস্ট করবো। মাছের ফিস্ট? ব্যাপারটা দারুণ হবে কিন্তু। তবে মাছের ফিস্ট মানে অনেক মাছ ধরতে হবে। আরে ওই পুকুরে অনেক মাছ আছে, ঘাবড়াস না। ঠিক বলেছিস, বি পজিটিভ এন্ড থিঙ্ক পজিটিভ। চল এখন আমরা নিমন্ত্রণ করতে যাব। প্রথমে যাব বড়বাবুর কাছে। চল তাহলে। বুঝলে হাবু, এই যে মনোরম আবহাওয়া ছোটবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। এই সময় কত কিনা করতাম, গাছের থেকে পেয়ারা পাড়তাম, কার বাড়ির আম পেকেছে তার বাগানে চলে যেতাম। আর একটা কাজ করতাম, কি বলো দেখি? যা সবজি? গ্রামের পুকুরে মাছ ধরতাম। আমরা ধরতে যাচ্ছি মামা। কাকে ধরতে যাচ্ছিস?
কি ধরতে যাচ্ছিস? মাছ ছোট বড় মাঝারি নানা ধরনের মাছ। এই ছুটিটা আমরা আমাদের পড়াশোনা আর মাছ ধরা এই দিয়েই কাটিয়ে দেবো। সকালবেলা মন দিয়ে 4 ঘন্টা পড়ে নেব, তারপর আমরা 3 জনে মাছ ধরতে বেরোবো। বাহ, চমৎকার! তোরাও মাছ ধরবি? তার মানে এই ছুটিটা তোদের মৎস্য পর্ব। হ্যাঁ বাবু, এটা আমাদের মৎস্য পর্ব। আসল কথাটা তো এখনো বলিনি। তা আসল কথাটা কি? আমরা মাছ ধরবো আর সেই মাছ দিয়ে ফিস্ট হবে, শুধু মাছ দিয়ে ফিস্ট। বাহ, তোরা তো লোভ লাগিয়ে দিলি। সাদা ফিনফিনে চালের ভাত, আর শুরু হবে মাছের তেল চচ্চড়ি দিয়ে, তারপর মাছ ভাজা ছাঁকা তেলে, সঙ্গে সোনামুগের ডাল, তারপর মাছের কালিয়া। আর যদি মাছের পেটে ডিম থাকে তো কথাই নেই। কেন মামা, ডিম থাকলে কি হবে? কি হবে মানে? ডিমের বড়া ভেজে তেঁতুল দিয়ে টক, আহা! অমৃত! আমি আশীর্বাদ করছি তোদের মাছ ধরা যেন সার্থক হয়। থ্যাংক ইউ বড় বাবু। আর শোন, কাল সকালে মাছ ধরতে যাবার আগে আমার সাথে দেখা করে যাবি, বুঝলি? ঠিক আছে মামা। তাহলে চলি বড় বাবু। দেখলে হাবু, কেউ না কেউ ঠিক সেই ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়। চলে এলাম আন্টি একটা দারুণ কথা জানাবার জন্য। কি কথা রে? কাল আমাদের মাছ ফিস্ট, এই মাত্র বড় বাবুর সাথে আমরা আলোচনা করে এলাম। মাছ ফিস্ট? বাহ, কত কল ফিস্ট হয় না, কবে হবে? পরশু। কাল আমরা পুকুরে মাছ ধরবো আর পরশু হবে আমাদের ফিস্ট। ছোটবেলা সেই বনভোজনের কথা মনে পড়ে যাচ্ছে। ও, তোরা আমার ছোটবেলা ফিরিয়ে দিচ্ছিস। ওই দেখ, নাট বল্টু কি সব ঘটনা ঘটাচ্ছে, দেখ। আবার ঘটনা ঘটালো? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মাসি? নাটবল্টু কি এমন ঘটিয়েছে যাতে তুমি এত আনন্দ করছো? নাট বল্টু সেই ছোটবেলা নিয়ে যাচ্ছে। আমরা মাছ ফিস্ট করব। উদ্যোগ নিয়েছে আমাদের নাট বল্টু আর চিমটি। গাছে কাঁঠাল, গোঁফে তেল। আগে মাছ ধরুক, তারপর তো ফিস্ট। তোমরা কি করে ভাবলে যে আমরা মাছ ধরতে পারবো না? সব সময় তোরা নেগেটিভ চিন্তা করিস। নাট বল্টু, কাল মাছ ধরে ওদের দেখিয়ে দিবি। ঠিক আছে, তোদের নড়াচড়া থামাতে হবে। পরে হুলোর সাথে আলোচনা করে কিছু একটা উপায় বার করতেই হবে। হলোদা, দেখো না কাল কি হয়। কাল এমন মাছ ধরবো না, দেখবে। না চিমটি, চল দাসপাড়ার সবাইকে মাছ ফিস্টের আমন্ত্রণ জানিয়ে আসি। এখন কারবারি যাবি কর্মকর্তা আঙ্কেল, তারপরে প্রফেসর আঙ্কেল, হ্যাঁ, আর সব শেষে করালি দাদু। তাহলে ওই কথাই রইলো আন্টি, পরশু আমাদের মাছের ফিস্ট। ওকে। গিন্নি, বাজারে যাচ্ছি, দরজা বন্ধ করো। দরজা বন্ধ করতে হবে না। হ্যাঁ, আন্টি একটা দারুণ কথা আছে। কি কথা রে নাট? পরশুদিন মাছের ফিস্ট। ধরবো মাছ, করবো ফিস্ট। তোরা মাছ ধরবি, তারপর সেই মাছ রান্না হবে, তারপর খাওয়া হবে। ওরে বাবা, এ তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তুমি থামো তো। নাট বল্টু যখন বলেছে তখন ওরাই মাছের পিস করেই ছাড়বে, ওদের ওপর আমার বিশ্বাস আছে। আমরা দাসপাড়ার সবাইকে নিমন্ত্রণ করছি। সবাই কিন্তু খুব উত্তেজিত। আমিও খুব উত্তেজিত নাট বল্টু, তোরা এমন একটা কথা বললি যে মনটা নিয়ে চেয়ে উঠলো। জানি না বাবা কি হবে, তুমি তো হুজুগে মেতে উঠলে, তারপর সবাইকে নিয়ে একটা ভয়ঙ্কর কিছু অবস্থার মধ্যে পড়তে হবে। না, কিছু একটা করতে হবে। একবার হুলো বাটালিকে বলতে হবে। তাহলে এবার আমরা আসি। হ্যাঁ, না না, ব্যাপারটাকে একটু সিরিয়াসলি দেখতে হবে, নইলে সবাইকে নিয়ে বিপদে পড়ে যাবো। কিচ্ছু বিপদে পড়বে না। নাট বল্টু করিতকর্মা ছেলে। ভালো হলেই ভালো। যাই, বাজারে যাই। এই তুমি দরজা বন্ধ করো। বাজারগুলো একটু দেখে করো। হ্যাঁ, কাল যে বেগুনটা এনেছিলে সেটার অর্ধেকটা ফেলে দিতে হয়েছিল। ঠিক আছে। প্রফেসর আঙ্কেল, আপনার কাছে এলাম। আমরা কাল মাছ ধরতে যাব। আরে বাবা, তোরা ঠিক সময় এসেছিস।
আমি একটা তরল আবিষ্কার করেছি। এই 2 ফোঁটা পুকুরে দিবি আর ঝাঁকে ঝাঁকে মাছ আসবে, তারপর শুধু ধরবি। বাহ, তাহলে তো কোনো কথাই নেই। পুরো কথাটা তো বলা হলো না। আসলে আমরা সকালে মাছ ধরবো আর পরদিন মাছের ফিস্ট করব। আমরা দাসপাড়ার সবাইকে মাছের ফিস্টের জন্য নিমন্ত্রণ করছি। বাহ, আমি তো এক পায়ে রাজি। তাহলে তোদের কালকে কিরকম পারফরমেন্স সেটা কিন্তু আমাকে বলে যাবি। ঠিক আছে। দাঁড়া, তোদের ওই তরলটা দিই। তরলটা মাছ ধরবার আগে এই 2 ফোঁটা পুকুরে ফেলে দিবি, ব্যাস। তারপর দেখবি কিরকম ধরফরিয়ে মাছ তোদের কাছে চলে আসবে। বাহ, তাহলে তো আমাদের 2 দিন ধরে ফিস্ট হবে। আমরা প্রতিদিন মাছ ধরবো আর প্রতিদিন ফিস্ট করব। বাহ, রোজ রোজ ধরিব মৎস্য। মৎস্য ধরিব, খাইব সুখে। কি করা যায় বলতো দাদা? মাথায় মাথায় তো কিছু আইডিয়া আসছে না। ওদের মাছ ধরাটা ঘেঁটে দিতে হবে। সেটা তো বুঝলাম, কিন্তু কিন্তু কি করে? ওরা যেভাবে ওদের মাছ ধরার ব্যাপারটা চারিদিকে বলে বেরিয়েছে, সেখানে তো সবাই থাকবে বলে মনে হচ্ছে। তার মধ্যেই তো করতে হবে সেই রকম একটা প্ল্যান বার কর। রাতে আবার কে ফোন করছে? এই দেখ কর্মকর্তা আঙ্কেল। আরে দেখ 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 কি বলে দেখ। হ্যালো, বিশেষ প্রয়োজনে তোদের ফোন করছি। হ্যাঁ বলুন না, কি করতে হবে? কাল তোদের একটা কাজ করতে হবে, বুঝলি? কি করতে হবে বলুন? শুনেছিস তো নাটবল্টুর পাগলামি? ওরা মাছ ধরবে, সেই মাছ রান্না হবে, তারপর সেই মাছ দিয়ে হবে ফিস্ট। ওই গাছে কাঁঠাল আর গোঁফে তেল। কিন্তু ফিস্টটা করতেই হবে। নাটবল্টু যেভাবে সবাইকে নাচিয়েছে তাতে পিছিয়ে আসা যাবে না কিন্তু। যা বাবা, ভাবছি ওদের প্ল্যান ভেস্তে দিতে। কি রে, আরে চুপ করে গেলি কেন? হ্যালো, আরে আমার কথা শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ পাচ্ছি, বলুন। হ্যাঁ, কাল তোদেরও মাছ ধরতে হবে। এইটা ভালো কথা, আমরা মাছ ধরতে যাবো আর ওদের মাছ ধরাটা ঘেঁটে দেব। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তোদের জন্য মাছ ধরার সরঞ্জাম, ছিপ, চার সব কিনে এনেছি। সকালবেলা ওইসব নিয়ে সোজা পুকুরে গিয়ে বসবি। ঠিক আছে। আরে বাবা, যাতে করে দাসপাড়ার প্রেস্টিজটা বাঁচে, ঠিক আছে? একদম ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে রাখলাম। এই কর্মকর্তা আঙ্কেল কি বললো রে? কর্মকর্তা আঙ্কেল আমাদের ওদের সাথে মাছ ধরতে বললেন। আমাদের জন্য ছিপ, সুতো, চার সব কিনে রেখেছেন। ও ব্যাস, কাল ওখানে গিয়ে ওদের মাছ ধরাটা ঘেঁটে দিতে হবে। আমিও ঠিক তাই ভাবছিলাম। চল তাহলে এবার নিশ্চিন্তে ঘুমাই। এইবার চারগুলো ছড়িয়ে দিই। প্রফেসর আঙ্কেলের তরলটা মাছ ধরার আগে ছড়িয়ে দিতে হবে। হাতে সময় আছে, ভালো করে জুৎসুই হয়ে বসে তারপর আমাদের মাছ ধরা শুরু হবে। ওদেরকে তুলে দিতে হবে, আমাদের ওদের জায়গাতে বসে মাছ ধরতে হবে। কিন্তু ওদেরকে ওখান থেকে হটাবে কি করে? হ্যাঁ, মাথায় একটা আইডিয়া এসে গেছে। ওদের জামায় ভালো করে কাদা মাখিয়ে দেব। কাদাটা পাবে কোথায়? যেখানে দাঁড়িয়ে আছিস সেখানটা দেখ না, 3 দিন আগে বৃষ্টি হয়েছে, জায়গাটা কাদায় মাখামাখি। হ্যাঁ, ওদের গায়ে গিয়ে ছিটিয়ে দিয়ে আসতে হবে। নে ভেবলাই। ঠিক আছে, করছি। হেবলাই, দেখি তোর হাত কেমন স্টেডি হয়েছে। যা, এটা তোর পরীক্ষা। আরে বাবা, ঠিক আছে, দেখো না আমি তোমাদের মুখ কিভাবে উজ্জ্বল করি। এইবার সব কমপ্লিট। একটু স্থির হয়ে বসলেই ছুঁয়ে দেব। চিমটি, তুই প্রফেসর আঙ্কেলের দেওয়া তরলটা জলে দিয়ে দে। এই দিচ্ছি। আমি তো ভুল শিশি দিয়েছি, এতে তো মাছ আসবে না, মাছ চলে যাবে। না, আমি ওদের এক্ষুনি ফোন করে বলে দিই। কোথায় গেল ফোনটা?
এই প্রফেসর আঙ্কেলের ফোন। হ্যালো। হ্যালো না, ওই তরলটা কি পুকুরে ঢেলে দিয়েছিস? হ্যাঁ আঙ্কেল। যা শোন, এই ভুল করে অন্য তরল চলে গেছে, আসল তরল এখানে রয়ে গেছে। তুই কাউকে পাঠিয়ে এই আসল তরলটা নিয়ে যা, আর ওখান থেকে সরে এসে ঠিক পুকুরের উল্টো দিকে গিয়ে বস। রাখলাম। এই সুযোগ ওরা একটা জায়গায় দাঁড়িয়ে একজনকে লক্ষ্য করে কাদাটা ছুঁড়ে দি। বল্টু চল এখান থেকে। মিস করলাম। কি হলো বলতো? কে কাদা ছুড়লো? আন্দাজ কর। আমি তো বলেছিলাম যে ওরা আমাদের মাছ ধরা লুকিয়ে দেখতে আসবে। ওরা এসেছে, ওদের মধ্যে থেকেই কেউ ছুঁড়েছে। আর একটু হলেই গায়ে লাগতো। আস্তে কথা বল। শোন, এখান থেকে চলে চল, এখানে মাছ ধরবো না। কোথায় যাব? পুকুরের ওপারে। আর চিমটি, তুই এক্ষুনি প্রফেসর আঙ্কেলের কাছে চলে যা। প্রফেসর আঙ্কেল তোকে একটা নতুন তরল দেবে মাছের জন্য, সেটা নিয়ে চলে আয়। ঠিক আছে, আমি যাচ্ছি। এই যাব আর আসবো। ব্যাপারটা কি হলো বলতো? চল, যেতে যেতে বলছি। ইস, একটা কাজও তোকে দিয়ে হবে না। হ্যাঁ, তুই হলি একেবারে গুড ফর নাথিং। ওই দেখো, ওরা কিন্তু ওখান থেকে চলে যাচ্ছে। তার মানে ভয় পেয়েছে। ও, পলিথিনের শীটটাও নিয়ে চলে যাচ্ছে। তার মানে ভয় পেয়ে ওখান থেকে ওরা চলে যাচ্ছে। যা, একটা কাজ হয়েছে। এবার ওখানে গিয়ে আমরা বসি। আর ওদের দেওয়া মাছের খাবারে আমরা মাছ ধরি। হুররে! ফাঁকা মাঠে গোল দেব। মনের সুখে ধরবো মাছ। নো ঝামেলা, নো ঝঞ্ঝাট, আমরা এখন বিন্দাস। ওই তো চিমটি এসে গেছে। এই চিমটি আঙ্কেল দিয়েছেন? হ্যাঁ, এই যে। আর একটা কথা, প্রফেসর আঙ্কেল আসছেন। বাহ, ওদের খুব আনন্দ, সব আনন্দ বেরিয়ে যাবে সব মাছ যখন আমাদের কাছে আসবে। পাটালিদা, তোমার বড়শিতে কিছু একটা আটকেছে। এই তাই তো দেখছি রে। বেশ ভারী, বেশ ভারী, অনেক বড় মাছ রে। টান টান। ওদের ছিপে মাছ পড়েছে। পড়ুক। ওই তো না, তোর ছিপের ফাতনা নড়ছে। হ্যাঁ রে, নড়ছে। চুপ। নাট, টান টান এবার। ওরে বাস, বেশ বড় মাছ। ওরা একটা দারুণ বড় মাছ ধরলো। দাদা, এবার টান টান। টানছি তো, কিন্তু কিন্তু কি ভীষণ ভারী। বল্টু, এবার তোর ফাতনা নড়ছে। দাঁড়া, ঠিকভাবে টানতে হবে। টানলাম। আরে বাস, কত বড় মাছ। একে একে দুই, মাছের রাজা রুই। এমন একটা মাছ উঠছে, তাতে 10 গোল একসাথে। শেষে একটা কেটলি। হায় হায়। ওরে বাবা, কত মাছ ধরেছিস রে। এ তো মাছের বাজার। হবে না আমাদের মাছের ফিস্ট? হবে মানে হয়ে বেশি। বল্টু, আবার তোর ছিপের ফাতনা নড়ছে। আরে নে টান টান। আবার একটা বড় মাছ। কি হলো বলতো? আমাদের এখানে একটাও মাছ উঠলো না। ওদের ওখানে অত মাছ। ফুলদা, তোমার ফাতনা নড়ছে কেন? হ্যাঁ, দেখি। আরে ছি, মাছের বদলে জুতো। মাছের বদলে জুতো পেলাম। টাকটুমা টুমটুম। জুতোর বদলে কেটলি পেলাম। টাক ডুমা ডুমডুম। ওদের খুব ফুর্তি। মাছের ফিস্ট তার মানে হবে। নে, অনেক হয়েছে, এবার উঠে পড়। সব সময় হিংসে করলেই কি হয়? তোমাদের হিংসা, আমাদের জয়। আমরা মারলাম পুরো 6। কি রে, এই তোদের পারফরমেন্স? ছি 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 ছি, আমি তো আমার গিন্নির কাছে মুখ দেখাতে পারবো না। মাছের বদলে জুতো, কেটলি, একটা চুনো মাছও নেই। আর ওদিকে দেখ, 5টা বড় মাছ। মাছের
তেল চচ্চড়ি আর কালিয়া 10টা মাঝারি মাছ। মুড়োগুলো দিয়ে মুড়ি ঘন্ট আর ভাজা, আর দেখে নিতে হবে মাছের ডিম আছে কিনা। ডিম থাকলে ডিমের টক। আর অসংখ্য ছোট মাছ। ওই ছোট মাছগুলো ছাঁকা তেলে ভেজে সকালের ব্রেকফাস্ট, আর সাথে গরম গরম কফি। আহ, অনেক দিন পরে এই রকম বনভোজন, তৃপ্তি। আমাদের মৎস্য পর্বের প্রথম ভাগ শেষ হলো। পরবর্তী ভাগ কাল সকালে মাছের পিস দে চলে এসো কিন্তু। আমরা সবাই তোমাদের জন্য অপেক্ষা করব। আর একটা কথা মনে রাখবে, কাউকে হিংসে করবে না, বুঝেছো?